হ্যালো বন্ধুরা, আড্ডায় রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আর একটি কুকিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের এই কুকিং রেসিপিটির নাম হলো তেঁতুল আর খেজুরের টক ঝাল মিষ্টি চাটনি। আর এই চাটনিটা দই ফুচকা, দই বড়া, এমনকি চাট সমস্ত কিছুর সাথেই আমরা খেয়ে থাকি। আর শুধু শুধু খেতেও এই চাটনিটি প্রচণ্ড ভালো লাগে। তো বন্ধুরা, দেরি না করে আসুন শুরু করা যাক রেসিপিটা। আর এই টক ঝাল মিষ্টি চাটনি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 200 গ্রাম তেঁতুল। আর এই 200 গ্রাম তেঁতুলের মধ্যে আমি 2 কাপ গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ তেঁতুলটাকে এখন ভিজিয়ে রাখবো। গরম জল দিলাম এই কারণেই যে তাহলে তাড়াতাড়ি তেঁতুলটা ভিজে যাবে। আর এই যে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তেঁতুলটাকে রেখে দিলাম। এখন আমি আর একটা পাত্র নিয়ে নিলাম। সেই পাত্রে আমি 200 গ্রাম খেজুর নিয়েছি এবং সমস্ত খেজুরেরই আমি বীজগুলো বের করে নিয়েছি। আর সেই খেজুরের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সম পরিমাণ আখের গুড়, অর্থাৎ 200 গ্রাম আখের গুড়। আমি এখানে তিনটে জিনিসই সমান সমান নিয়েছি, 200 গ্রাম তেঁতুল, 200 গ্রাম খেজুর আর নিয়েছি হচ্ছে 200 গ্রাম আখের গুড়। তো বন্ধুরা, এইবার আমি এই তেঁতুল আর গুড়টিকে একসাথে জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে গুড়টা ভালো মতো গলে যায় এবং খেজুরগুলোও যাতে নরম হয়ে যায়। আর এই যে আমি খেজুর আর গুড়টিকে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এই দিকে আমি চাটনির জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি 1 চামচ গোটা জিরা দিলাম, 1 চামচ মৌরি দিলাম, আর দিলাম হচ্ছে 1 চামচ গোলমরিচ, কালো গোলমরিচটা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে 1 চামচ সাদা সর্ষে, আর দিব হচ্ছে 1 চামচ চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। চিলি ফ্লেক্স আর গোলমরিচ যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। আর দিলাম হচ্ছে কিছুটা পাঁচফোড়ন। এবার সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে একটু ঠান্ডা করে মিক্সি গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। আর এই গোটা মশলাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, তা না হলে কিন্তু চাটনির স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন আমি হচ্ছে এই যে তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা বেশ নরম হয়ে গিয়েছে। এখন আমি এই তেঁতুল থেকে চিপে চিপে তেঁতুলের কাঁক বের করে নিচ্ছি। তার জন্য আমি একটা স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে এই ভেজানো তেঁতুলগুলোকে আমি ভালো করে চটকে ছেঁকে মানে কাঁকটা বের করে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এইভাবে। তাতে হবে কি, তেঁতুলের বীজগুলোও বেরিয়ে যাবে এবং সুন্দরভাবে তেঁতুলের কাঁটটা বেরিয়ে গিয়েছে। এখন আমি তেঁতুলের কাঁটটা দূরে সরিয়ে রাখলাম আর নিলাম হচ্ছে এই যে গুড় আর খেজুর যে ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রটা। তো আমি গুড় আর খেজুরটাকে ভালো করে চটকে নিচ্ছি। গুড়টা ভালো মতনই জলের মধ্যে গুলে গিয়েছে। তো আমি এখন এই গুড়ের রসটাকে তেঁতুলের এই কাঁচের মধ্যে নিয়ে নিব, স্ট্রেনারের সাহায্যেই ছেঁকে নিব। এই যে আমি ছেঁকে নিচ্ছি। পুরো গুড়ের রসটা আমি তেঁতুলের কাঁধের মধ্যে ছেঁকে নিলাম। তারপরে এই যে নরম খেজুরগুলো যে আছে, এটিকে আমি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিব। এই যে আমি একটি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম খেজুরগুলো, দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে পেস্ট করে নিব। আর এই যে দেখুন, আমার পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই পেস্টটাকেও তেঁতুল আর গুড়ের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম।
ঢেলে দেওয়ার পর আমি কড়াইতে একটু তেল নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই সমস্ত মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। মানে তেঁতুল, খেজুর আর গুড়ের যে মিশ্রণটা একসাথে তৈরি করেছিলাম সেটা কড়াইতে ঢেলে দিলাম। আর তার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিলাম আর কিছুটা চিনি দিলাম। এখন আমি এই মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটাবো। ইচ্ছে করলে কড়াইতে এই মিশ্রণটা দেওয়ার আগে শুকনো লঙ্কাও ফোড়ন দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিইনি। যেটুকু ঝাল আমি দিয়েছি সেটা আমাদের জন্য যথেষ্ট। আর এই বেশ কিছুক্ষণ ধরে ফুটানোর পর এই যে ভাজা মশলাটা যে তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর মিষ্টি, টক, ঝাল তিনটার দিকেই লক্ষ্য রাখতে হবে যাতে তিনটেই সুন্দর ব্যালেন্স করে হয়। কারণ চাটনিটা তো টক, ঝাল, মিষ্টি চাটনি, যাতে তিনটারই স্বাদ আমরা সুন্দরভাবে পেয়ে থাকি। তো এই যে জাল দিতে দিতে চাটনিটা বেশ কিছুটা ঘন হয়ে গিয়েছে। আর এই যে দেখুন আমার তেঁতুলের টক ঝাল চাটনি রেডি। দেখছেন কি সুন্দর ঘন হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে খেতে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।